আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। অনেক উপকারী টিপস। ফ্রিজ ছাড়া কিভাবে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারবো সেই টিপসটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি চবড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা যে চবড়িগুলোতে আনাজপাতি বা আলু পেঁয়াজ রাখি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা ধুয়ে নিই চকচকে ঝকঝকে থাকে আর নোংরা লাগবে না, আর আনাজপাতিগুলো খারাপ হওয়ার চান্স থাকবে না। আর তারপর দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে আমি সবজি নিয়েছি, পটলগুলো খুব ভালো করে মুছে নিয়েছি সুতির কটন কাপড় দিয়ে। আর পেপারটা কিন্তু খুব শুকনো আর সবজিটাও শুকনো, কোনো রকম পানি নেই। তো এইভাবে ভরে নিয়ে আমি এইভাবে করে বেঁধে রেখে 3 থেকে 4 দিন বা 5 দিন পর্যন্ত 6 দিন পর্যন্ত কিচ্ছু হবে না যদি একটুও পানি না থাকে। এখানে আমি লঙ্কাগুলোর প্রত্যেকটা বোটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর কিন্তু আমি ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিয়েছি এমনভাবে যে একটুও পানির পস্করা না থাকে। খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো পেপারটাও কিন্তু আমার একদম পরিষ্কার আর শুকনো, দুটো লক্ষ্য রেখেই কিন্তু আমি লঙ্কাটা ভরে নিয়েছি। এই লঙ্কাটাকেও আমি একই রকমভাবে ভালো করে র্যাপ করে রেখে দেব 1 মাস পর্যন্ত। কিচ্ছু হবে না। যখন আমি লঙ্কাগুলো বের করে নেবো মাঝের মধ্যে দেখে নেবো লঙ্কাগুলো চেক করে খারাপ হয়েছে কিনা। পাকা পাকা লঙ্কাগুলো আগে বের করে নেব। এইভাবে করে 1 মাস পর্যন্ত রাখতে পারবো আমি যেভাবে রাখি। তো এখানে 3 নম্বর টিপস হচ্ছে টমেটোগুলো। আমার এখানে কম টমেটো আছে তাই কম দেখাচ্ছি। টমেটোগুলো খুব ভালো করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আর একটু শুকনো করে নিয়েছি। আর পেপারটা কিন্তু অনেক পরিষ্কার। একইভাবে আমি টমেটোগুলো এখানে ভরে দিচ্ছি আর র্যাপ করে আমি এইরকম করে আমি 1 মাস পর্যন্ত টমেটোগুলো রেখে দিতে পারবো। আর এই যে একটা চুবড়ি নিয়েছি, যে চুবড়িটা দেখালাম ওইখানেই আমি এইভাবে করে রেখে দেবো। প্রত্যেকটা সবজি যখন আমরা বের করব একটু চেক করে নেব সবজিগুলোর মধ্যে কোনগুলো আগে বের করে নিতে হবে। তারপর টিপস হচ্ছে 4 নম্বর টিপস, এখানে আমি এই ব্যাগটা প্রতিদিন আনাজপাতি করার জন্য ব্যবহার করি। এই রকম করে আনাজপাতি করলে অনেক কাজ কম হয়ে যায়, ঘর নোংরা হওয়ার কোনো চান্স থাকে না। তো এইভাবে করে দেখতে পান, অনেক উপকার পাবেন। আর এখানে 5 নম্বর টিপস হচ্ছে, এই যে আমি যে ব্যাগটা নিয়েছি এইরকম পলিথিন ব্যাগ আমি সব সময় সঙ্গে রাখি, ঘরে রাখি। আর এই ব্যাগগুলো তো সবার বাড়িতে অ্যাভেলেবেল। তো এই ব্যাগগুলোর মধ্যে দুধের পেপার বলেন, বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত যত পেপার বা নোংরা, আর এই যে সবজির আনাজপাতিগুলো প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে নোংরাগুলো এর মধ্যে ভরে রেখে দিই। সারাদিনের শেষে রাত্রের দিকে ফেলে দিলে একদম চকচকে ঝকঝকে থাকে, কোনো রকম কিন্তু আর নোংরা থাকে না। এই ব্যাগটা হচ্ছে আমি সপ্তাহে একবার ধুয়ে নিই আর শুধুমাত্র আমি আনাজ করার ব্যবহারের জন্যই রেখেছি। এখানে আমি কলা রান্নার জন্য অর্ধেক পেঁয়াজ, 2 চামচ তেল, একটা শুকনো লঙ্কা আর অর্ধেক চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এতে করে তরকারির টেস্ট খুব ভালো আসে। আর এখানে আমি 1 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা, অর্ধেক পেঁয়াজ আর একটা রসুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন বেরেস্তা বা মশলাটা ভালো করে ফোড়নটা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ডার দিয়ে একটু পানি দিয়ে দেব। এই সামান্য তেল আর পানিতে খুব ভালো করে আমি পেস্টটা কষে নেব। মিডিয়াম হিটে রেখে কষতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, যেহেতু অনেক তেল দিইনি আমি। এরকম করে রান্না করলে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না। আর আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো হিটে মিডিয়াম হিটে আমি মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এতে করে তরকারির টেস্ট খুব ভালো আসে। আর নুন দিয়ে দিলাম টমেটোটা গলার সুবিধার জন্য। আর এখন আমি টমেটোটা দিয়ে কিন্তু 2 মিনিটের মতো মিডিয়াম হিটে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কলা আর আলু দিয়ে দেব। কলা আর আলু এই যে এইভাবে করে কেটে নিয়েছি আমি, যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন।
আমি এইভাবে কেটেছি। আর এই যে একবার পানি ধুয়ে ফেলে দিই, আর একবার ধুয়ে নিয়েছি, যেহেতু কলার অনেক কষ থাকে। ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা টিপস মনে রাখতে হবে কিন্তু, যেহেতু অনেক অল্প উপকরণে রান্না হচ্ছে, আর একটু ভালো করে কষে নিতে হবে। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর বেশি কিছুই দিইনি। ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এই যে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি, নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন তরকারি সেদ্ধ হয়ে গেলেই তরকারি ফিনিশিং হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে টিপস ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।